হ্যালো বাচ্চারা, আজ আমি তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের সত্যি শোনা গল্পটির 6 নম্বর পেজে দেখো তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো আছে, এই প্রশ্ন উত্তরগুলো আজ আমি করব। আর তোমরা যারা যারা এই পড়াটি পড়েছো, যারা এই প্রশ্ন উত্তরগুলো এখনই করনি, তো আমার এই পড়া থেকে তোমরা দেখে করে নিতে পারো। তো চলো শুরু করি। এখানে কি লেখা আছে? একটি বাক্যে উত্তর দাও। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? তোমরা হয়তো পড়েছো পড়াটা, বুড়ো চাষির সংসারে কে কে ছিল। তো আমরা উত্তর লিখব কি করে? বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি এবং বুড়ো চাষির ছেলে এবং তার বৌমা। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? আমরা উত্তর লিখব কিভাবে? চাষির ছেলেটি ছিল অলস প্রকৃতির। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা লোভে চোখ চকচক করে ওঠে। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? বুড়ো চাষি তার ছেলেকে সোনা কোথায় পুঁতে রেখেছেন সে কথা বলে যাননি। তাহলে আমাদের একের প্রশ্নগুলো হয়ে গেল। এবার আমরা দুই প্রশ্নগুলো করব। সংক্ষেপে উত্তর দাও। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘা জমি খুঁড়েছিল। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলের প্রথম রোজগারে চাষির বৌমা খুশি হয়েছিল। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে। আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? তুমি দেখেছো হয়তো জমি চাষ করে কি কি দিয়ে। জমি চাষ করতে কি ব্যবহার করা হতো? নাঙল, যেটা হচ্ছে দুটো গরুকে নিয়ে, মানে বড় বড় বলদ গরু নিয়ে তার সঙ্গে নাঙল বেঁধে দিয়ে জমি খোঁড়া হতো। আর কি করে খোঁড়া হয়? সেটা হচ্ছে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়। সত্যি শোনা গল্পটির মতো আর কোনো গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। তোমার যদি কোনো জানা গল্প থাকে, আমরা কিন্তু পড়েছি এক কথায় বল একটা গল্প, কিন্তু সেই গল্প যদি তুমি পড়ে না থাকো, তুমি তাহলে কিন্তু পড়তে পারো। তাহলে পড়ে দেখবে যে সত্যি শোনা গল্পের মতনই কিছুটা গল্প ওরকমই একই। বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। এখানে কি দিয়েছে? 3-এর 1-এ ছেলের চোখ দুটো লোভে কি ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক করে ওঠে। কি করে ওঠে? তাহলে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। তাহলে উত্তর কি হবে? চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের, তোমার, মজুরদের আমার কপাল ফিরে যাবে। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে, বাজারে বিক্রি করে। তাহলে উত্তর কি হবে? চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। তাহলে বুঝতে পেরেছ? এর পরের দিন কিন্তু আমরা 7 নম্বর পেজ, এই 7 নম্বর পেজের প্রশ্নটা কিন্তু করব। তাহলে আজকে আমরা এটা করলাম। যদি বুঝতে না পারো তাহলে আমি লিখে লিখে এর পরে থেকে বোঝাবো। আমাকে তোমরা কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু লিখে লিখে বোঝাবো। ঠিক আছে?